এই যে বিশ্বকাপ কেন্দ্রিক যে উন্মাদনা, যে বেহায়াপনা মুসলমানের মধ্যে বিরাজমান, একজন মুসলমান, একজন ইমানদার সে সময়ের গুরুত্ব না জানার কারণে এই উন্মাদনার পিছনে তার সময়টা সে অতিবাহিত করতেছে। ও মুসলমান, তোমার সময় কত বেশি গুরুত্বপূর্ণ, তোমার সময় কতটা বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের প্রত্যেকটা সময় কসম করে বান্দাকে সময়ের গুরুত্ব বোঝাচ্ছেন। স্বয়ং আল্লাহ শপথ করতেছেন। শপথ কে করতেছে? সময়ের শপথ যিনি করতেছেন তিনি কে? আল্লাহ। মুমিন বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জীবনটা দিয়েছে, এই জীবনটা হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে 3 ঘন্টা সময়ের মধ্যে কোন ছাত্র যখন 5টা মিনিট সময় নষ্ট করে পরবর্তীতে রেজাল্ট পেলে সে যেমনই হবে সেই 5টা মিনিটের জন্য আফসোস করবে। একজন মুমিন মুসলমান বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের মাঠে তার আমলনামা তার হাতে তুলে দেবে, তুলে দেওয়ার পরে সে যখন তার আমলনামা পড়বে, পড়ার পরে সে চিন্তা করবে, আহারে দুনিয়ার ওই সময়টা তো আমি গাছতলায় বসে বসে কথা বলার মাধ্যমে আমি কাটিয়ে দিয়েছি। দুনিয়ার ওই সময়টা আমার রব যেভাবে করেছে সেভাবে কাটায়নি। যখন আমার রব আমাকে ফজরের সালাতের জন্য আমাকে ডেকেছে, তখন আমি ফজরের সালাতের জন্য আমি জাগ্রত হইনি। কিন্তু যখনই বিশ্বকাপের খেলা 2টা-3টা বাজে হয়েছে, ঠিক আমি 2টা-3টা বাজে জাগ্রত হয়ে আমি বিশ্বকাপ খেলার পিছনে আমি আমার সময়টা নষ্ট করেছি। সে সেই সময়টার জন্য আফসোস করবে। সে বলবে, আরে কেন রে, যখন ফজরের সালাতের জন্য মুয়াজ্জিন সাহেব যখন 4টা বাজে যখন আযান দিয়েছে, তখন আমি ফজরের সালাতের জন্য জাগ্রত হইনি। কিন্তু যখন 2টা-3টা বাজে 2টা বাজে যখন আমার প্রিয় খেলোয়াড় যখন খেলার কথা বলা হয়েছে, ঠিকই আমি তার খেলার জন্য, খেলার মহাব্বতে, আমার দলের মহাব্বতে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি। সেদিন আফসোস করে কি কোনো লাভ হবে কিনা? কোনো লাভ হবে? হবে না, কোনো লাভই হবে না।